জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। বাট যে পরিস্থিতি এখন, এই পরিস্থিতি বেশি একটা ভালো নাই, কারণ দৈনন্দিন এই তেলের জন্য এসে একটা সময় দেওয়া আর রোজার মাস খুবই একটা হ্যাসেলপূর্ণ হয়ে যেতেছে। তো গভর্নমেন্টের উচিত এই বিষয়টা একটু দেখা, যদি স্টক লিমিটেড থাকে তাহলে ওরকম ভাবে একটা পদক্ষেপ নেওয়া, আর যদি অ্যাভেলেবেল থাকে তো এটা জনগণের মাধ্যমে ওরকম ভাবে প্রচার করে দেওয়া যে আমাদের স্টক ওরকম ভাবে আছে, আপনারা এরকম হ্যাসেল না করি। তাহলে হয় কি, আমাদের দৈনন্দিন জীবনে একটু ইজি হয়ে যায়। যারা কর্মক্ষেত্রে আছে তাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, যেমন সারা দিনের দৌড়াদৌড়ি মার্কেটিং সেক্টরে যারা আছে তাদের জন্য এই তেলের বিষয়টা খুব মানে ভোগান্তিকর হয়ে যেতেছে বিষয়টা। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমি প্রায় 1.5 ঘন্টা যাবত এই লাইন 1.5 ঘন্টা পার করে এসে আমি মাত্র 2 লিটার তেল নিতে পারলাম, যেটা হয়তো আমার একদিনের ব্যাকআপ দিবে। একদিন পরে আমার এই সেই আবার এই তেল 1.5 ঘন্টার একটা লাইন ধরতে হবে, কোন একটা লাইন ধরে আবার এই 2 লিটার 1 লিটারের তেল পাবো। এটা অবশ্যই তো কিছু সিন্ডিকেট আছে, আবার কিছু শ্রেণী আছে যারা হইতেছে মানে ফিউচার নিজে থেকে চিন্তা করে হইতেছে নিজের মতো মজুত করে রাখতেছে, হয়তো তাদের দরকার নেই, বাট তারা আরো এক্সট্রা 10 লিটার 5 লিটার বাসায় মজুত রাখতেছে, যেটা হয়তো পরবর্তীতে যে হয়তো কোনো কাজে নাও আসতে পারে তাদের। বাট ভোগান্তিতে পড়তেছে আমরা জনসাধারণ। এটা সরকার অবশ্যই বলছে, এটা আমি তাদের সাথে হ্যাঁ দ্বিমত পোষণ করতেছি না, বাট যাদের বুঝার ক্ষমতাটা কম তারা বুঝে উঠতে পারতেছে না যে আসলে লিমিটেড না, তেল জ্বালানি ওরকম পরিমাণ আছে, ইভেন ওরকম ইম্পোর্টও করতেছে সব গভর্নমেন্ট। তো তাদের বোঝা উচিত এই একটা, যে আমরা এত প্রেশার না নিই, আমরা ওভারলোডেড না রাখি, কারণ অন্য অন্য মানুষের জন্য ফ্লেক্সিবল হয়ে যায় তাহলে জীবনযাত্রাটা।